ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। প্রতিটি পর্বে আমরা একটি করে আসনের বিস্তারিত তথ্য এবং ইতিহাস থেকে প্রাপ্ত তথ্যগুলো আপনাদের সাথে জানিয়ে থাকি। আজ আমরা আলোচনা করব জাতীয় সংসদের 53 নম্বর আসন রাজশাহী 2। রাজশাহী 2 আসনটি রাজশাহী মহানগরীর সিটি কর্পোরেশন যে এলাকা রয়েছে সেই এলাকাটি নিয়ে গঠিত। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাটি বাংলাদেশের বৃহত্তম একটি এলাকা সিটি কর্পোরেশন হিসেবে, যার কারণে এই একটি এলাকা নিয়ে কিন্তু এই পুরো আসনটি গঠিত হয়েছে। সর্বশেষ 2026 জানুয়ারির যে প্রাপ্ত তথ্য যে এই আসনটিতে সর্বমোট কতজন ভোটার রয়েছেন সেটি আমরা এক নজরে দেখে নেব। রাজশাহী 2 এই আসনটিতে এবারে সর্বমোট ভোটার আছেন 3,69,564, যার মধ্যে পুরুষ ভোটার আছেন 1,78,249, নারী ভোটার আছেন 1,91,307। এই আসনটিতে কিন্তু পুরুষ এবং নারী ভোটারের যে তুলনামূলক পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে যে নারী ভোটার অনেক বেশি এখানে রয়েছেন এবং এই আসনটিতে অন্যান্য ভোটার আছেন 8 জন। রাজশাহী 2 আসনটিতে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 6 জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1 জন। এই 6 জন এবং 6 জন দলীয় প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী, তারা কে কোন প্রতীকে নির্বাচন করছেন, কোন দলগুলোকে তারা প্রতিনিধিত্ব করছেন সেটিও আমরা এক নজরে দেখে আসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 2 আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন মিজানুর রহমান মিনু। তিনি দীর্ঘ সময় কিন্তু 1991 থেকে নিয়ে শুরু করে পরবর্তী 2001 এবং 1 সাল পর্যন্ত এটা দীর্ঘ সময় মিজানুর রহমান মিনু কিন্তু সেই আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন, যে ইতিহাস আমরা জানব। এবারেও তিনি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশ জামাতে ইসলাম থেকে 11 দলীয় জোটের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ শামসুল আলম নাগরিক ঐক্যের পক্ষ থেকে কেটলি, সালে আহমেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন এবং আরও একজন প্রার্থী আমাদের আছে রাজশাহী 2 আসনটিতে, সেটিও আমরা দেখে নেব। রাজশাহী 2 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন মোহাম্মদ মেজবাউল ইসলাম, যিনি বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে, এবং মোহাম্মদ সাইদ নোমান, যিনি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই আসনটির যে ইতিহাস বলে সেখানে এটি 1991 থেকে 2000 পর্যন্ত এই সময়কালে বিএনপির একটি শক্ত ঘাঁটি ছিল। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে 2010 থেকে পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আওয়ামী লীগের আধিপত্য দেখা গেছে। আমরা একটু ইতিহাস থেকে জেনে নিব যে 2024 থেকে নিয়ে শুরু করে পূর্ববর্তী যে নির্বাচনগুলো বাংলাদেশে হয়েছিল সেখানে এই আসনের ফলাফল কী ছিল। রাজশাহী 2 আসনে 2024 নির্বাচিত হয়েছিলেন অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীকে। 2018-তে ফজলে হোসেন বাদশাহ ওয়ার্কার্স পার্টি থেকে হাতুড়ি প্রতীকে নির্বাচন করেছিলেন, জয়ী হয়েছিলেন 1,15,453 ভোটে। একইভাবে তিনি 2014-2008-এও কিন্তু ফজলে হোসেন বাদশাহ ওয়ার্কার্স পার্টি থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন এবং বিজয়ী হয়েছিলেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,16,599 2008 সালে। যেমনটি আমাদের আলোচনার মাঝামাঝিতে আমরা বলছিলাম যে 2001 এবং তার পূর্ববর্তী 96-91 এই সময়গুলোতে এখানে বিএনপির বেশ শক্ত একটি ঘাঁটি ছিল। পরিসংখ্যানও বলছে 2001-এ মোহাম্মদ মিজানুর রহমান মিনু বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের বিজয়ী হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 1,76,405। কবির হোসেন 1996 নির্বাচিত হয়েছিলেন বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে এবং কবির হোসেন 1991 সালে ধানের শীষ প্রতীকে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন, তার প্রাপ্ত ভোট ছিল 81,014। আসন ভিত্তিক বিশ্লেষণের আজকের পর্বে এই ছিল বিস্তারিত তথ্য। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে নতুন আসন, সেই আসনের বিস্তারিত তথ্য। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।